আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা ঘটলো, আসলে কই থেকে যে শুরু করবো সেটারই ভাষা নাই। কারণ ওইসব ভিডিওগুলা যদি আমার ফেসবুকে আমি যদি দেখি, আমি ভিডিওগুলো স্কিপ করে দিই। তার কারণ হচ্ছে যে ঘটনাটা আসলে মানে হৃদয়ে ব্যথিত একটি ঘটনা। কারণ সহ্য করার মতো না। যাদের হার্ট খুবই দুর্বল তারা তো সহ্য করতে পারবে না। আর পাইলটের আসলে কি বলবো, পাইলট তো যথেষ্ট চেষ্টা করছে। 2023 সালে এই বিমানের প্রতি চীন বলছিল যে আপনারা এগুলা অনেক হয়ে গেছে, রিপেয়ারিং করেন, আপনি না হলে নতুন কিছু নেন। যাই হোক, সেটাও বলা হয় নাই। এটা বাংলাদেশ সরকার এটা নাই অ্যাকসেপ্ট করে নাই, ওই বিমান দিয়ে চলছে। এগুলা দিয়ে তারা প্রশিক্ষণ করতে যাইয়া আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটল। দেখেন, কথায় কাজে খিলে সবকিছুতে মিলে গেছে। আজকে কতগুলা তাজা তাজা ছোট বাচ্চার প্রাণ দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, আল্লাহ যারা এইভাবে নিঃস্বভাবে চলে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হোক। যারা আহত আছে আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। এবং বর্তমান উপদেষ্টা যিনি সরকারের বাংলাদেশের দায়িত্বে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো অবশ্যই তাদের পাশে থাকবেনই। আসলে টাকা পয়সা দিয়া মানুষের জীবন কখনোই এনে দেওয়া যায় না, এটাই বাস্তব। যে চলে গেছে তাকে তো আর ফিরানো যাবে না। এবং আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং যারা নাফারা দেশে চলে গেছে তারা যেন শহীদি মর্যাদা আল্লাহ তাকে দেন, এটাই আমাদের দোয়া। এর চেয়ে বেশি কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।